আজকে যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে মবিয়াস ট্রান্সফর্ম। তো এর আগে আমরা কিছু ট্রান্সফরমেশন নিয়ে পড়াশুনো করেছি, যেমন লিনিয়ার ট্রান্সফরমেশন বা বাইলিনিয়ার ট্রান্সফর্ম। এই কথাগুলো হয়তো শুনেছি আর কি। তো মবিয়াস ট্রান্সফর্ম সেরকম একটা ট্রান্সফর্ম। কিসের ট্রান্সফর্ম, কোথায় যাচ্ছে না, কমপ্লেক্স প্লেন বা আর্গান প্লেন, সেই প্লেনেরই ট্রান্সফরমেশন টু ইটসেলফ। কেমন ফাংশনটা, সেটা হচ্ছে এরকম: এস অফ জেড ইজ ইকাল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি। সবাই হচ্ছে কমপ্লেক্স নাম্বারস, এবং পাশে একটা কন্ডিশন দেওয়া আছে যে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো। এটা কিন্তু হতে হবে। যদি হয় তাহলেই এই ট্রান্সফরমেশনটাকে আমরা মবিয়াস ট্রান্সফর্ম বলতে পারবো। তো এবিসিডিগুলোকে কি বলা হচ্ছে? কোএফিসিয়েন্টস অফ দ্য মবিয়াস ট্রান্সফর্ম। আর এই ডিটারমিন্যান্ট, অর্থাৎ এই এডি মাইনাস বিসি, এটাকে ডিটারমিন্যান্ট ফর্মে লিখলে যা দাঁড়াচ্ছে সেইটা হচ্ছে আমাদের ডিটারমিন্যান্ট অফ দ্য মবিয়াস ট্রান্সফর্ম। এই কথাগুলো আসবে, এটা বলে দিলাম। এইবারে আমরা যেটা করব, এই মবিয়াস ট্রান্সফর্মটা পড়বো মানে হচ্ছে এটার প্রপার্টিগুলো ডিসকাস করব। এর মধ্যেও প্রায় সবগুলো প্রপার্টি আমি এক্সারসাইজ হিসাবে ছেড়ে রেখেছি, কারণ করাটা খুব একটা কঠিন কিছু নয়। দেখা যাক, প্রপার্টিগুলো আমি শুধু ডিসকাস করে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, দ্য ডেরিভেটিভ অফ এ মবিয়াস ট্রান্সফর্ম ইজ নন জিরো ফর অল জেড বিলংস টু সি মাইনাস মাইনাস ডি বাই সি। এ মাইনাস ডি বাই সি এটাও একটা এলিমেন্ট, সি এর একটা কমপ্লেক্স নাম্বার। তো সেটাকে বাদ দিয়েছি, কারণটা কিছুই নয়, এটা যদি জেডের জায়গায় বসাই তাহলে ওই নিচের দিকটা জিরো হয়ে যাচ্ছে, ওই জন্য এটা বাদ রাখা হয়েছে। আর সমস্ত পয়েন্টের জন্য মবিয়াস ট্রান্সফর্মের যে ডেরিভেটিভ, সেটা ডেরিভেটিভ তো এখান থেকে করতেই পারবো, যেমনভাবে হয় ডেরিভেটিভ ফর্মুলা, সেগুলো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মোটামুটি একই রকম, রিয়েল নাম্বারসদের মতোই। সেটা নন জিরো এটা যদি সিটা নট ইকুয়াল টু জিরো হয়। আর যদি সি জিরো হয়ে যায় তাহলে তো আর এইখানে জেড বসানোর ব্যাপার থাকছে না। সেক্ষেত্রে আবার সমস্ত জেড বিলংস টু সি এর জন্যই ডেরিভেটিভটা নন জিরো হবে। এটা দেখাতে হবে, ডেরিভেটিভ করবে, করে দেখিয়ে দেবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কম্পোজিশন অফ টু মবিয়াস ট্রান্সফর্মস। এস ওয়ান জেড একটা, এস টু জেড আর একটা, মানে এস ওয়ান এস টু, তাদের কম্পোজিশন এস ওয়ান কম্পোজ এস টু, এইটাও একটা মবিয়াস ট্রান্সফর্ম, এটা দেখাতে হবে। অর্থাৎ এস ওয়ান জেডটাও এরকম ফর্মের একটা কিছু, এস টু জেডটাও এই ফর্মের একটা কিছু। আমাদের স্কেলারগুলো পাল্টাচ্ছে এবিসিডি, তারপর তাদের কম্পোজিশন করলে যেমনভাবে ম্যাপিংয়ের কম্পোজিশন হয়, সেটা করলেও যে এস ওয়ান কম্পোজ এস টু পাচ্ছি সেটাও ওরকম ফর্মেরই একটা কিছু হবে, এটা দেখাতে হবে। এবং একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে সেই যে এস ওয়ান কম্পোজ এস টু হলো মবিয়াস ট্রান্সফর্ম, তার যে ডিটারমিন্যান্টটা হচ্ছে সেইটা সম্বন্ধে আমরা বিশেষ কিছু বলতে পারি কিনা, এটা একটু ভেবে দেখতে হবে। এটা কোয়েশ্চেন হিসেবে আমি রেখেছি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে এই কম্পোজিশনটা কমিউটেটিভ না। ইন জেনারেল এস ওয়ান কম্পোজ এস টু অফ জেড এবং এস টু কম্পোজ এস ওয়ান অফ জেড ইকুয়াল নয়। এক্সাম্পলটা আমি এখানে দিয়েই দিয়েছি, এটা কিছু করার নেই, মানে এটা ভেরিফাই করে দেখবে আর কি, যে এইটা একটা মবিয়াস ট্রান্সফর্ম, এটা একটা মবিয়াস ট্রান্সফর্ম। এইগুলো কিন্তু ওই এবিসিডির স্পেসিফিক ভ্যালু বসালে দেখবে এরকম করা যাচ্ছে। যেমন এই ওয়ান বাই জেডটাই বলি, যদি আমি সি ওয়ান নিই, ডি জিরো নিই, বিটাকে ওয়ান নিই, এটাকে জিরো নিই, এইটা মেনটেন হচ্ছে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো, তাহলে ওটা মবিয়াস ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু এই ওয়ান বাই জেড হচ্ছে। একই রকমভাবে এস টুটা নিয়েছি জেড প্লাস ওয়ান, এটা কম্পোজ করে দেখবে এস ওয়ান কম্পোজ এস টু, এস টু কম্পোজ এস ওয়ান ইকুয়াল হবে না, এটা তোমাকে দেখতে হবে। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে সি ইউনিয়ন ইনফিনিটি। আমরা স্টিরিওগ্রাফিক প্রজেকশন নিয়ে যখন কথা বলেছি তখন একটু আলোচনা করেছিলাম যে এক্সটেন্ডেড কমপ্লেক্স নাম্বার প্লেন, সেখানে ইনফিনিটিটাকেও একটা পয়েন্ট হিসাবে ধরা হচ্ছে। অবশ্যই যখন একটা ফাংশন নিয়ে কথা বলবো তখন আলাদা করে তার ডেফিনেশন টেশনগুলো দিতে হবে, যে অ্যাকশন অফ দ্য ফাংশন অন দ্যাট স্পেসিফিক পয়েন্ট, যাকে আমরা ইনফিনিটি বলছি। তো সেই এক্সটেন্ডেড কমপ্লেক্স নাম্বার যে প্লেন, সেটাকে ওয়ান ওয়ান অ্যান্ড অন টু ম্যাপ করে এই একটা মবিয়াস ট্রান্সফর্ম, ওই সি ইউনিয়ন ইনফিনিটিতেই। এটা দেখাতে হবে, মানে ম্যাপটা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ। আর ডেফিনেশন হিসাবে এইটা কাজে লাগবে।
যে এস অফ ইনফিনিটি হচ্ছে এ বাই সি, এবং তাহলে ইনফিনিটির প্রি ইমেজকে সেটা হচ্ছে মাইনাস ডি বাই সি। এ দুটো এখানে বলে দেওয়া আছে, এটাকে ধরে নিয়েই এটা দেখানোর চেষ্টা করতে হবে। নেক্সট প্রপার্টি যেটা আসছে, তাহলে যদি বাইজেক্টিভ হয়ে যায় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করে। তাহলে ইনভার্স অফ এ মবিয়াস ট্রান্সফর্ম ইজ এ মবিয়াস ট্রান্সফর্ম। ইনভার্সটা কোথায় পাবো? এই আগের প্রপার্টিটা প্রুভ করার সময় কিন্তু দেখতে পেয়ে যাবো যে ইনভার্সটা কেমন দেখতে হবে আর কি, সেটা পেয়ে যাব। নেক্সট যে প্রপার্টিটা পাচ্ছি সেটা হচ্ছে এ মবিয়াস ট্রান্সফর্ম ক্যান হ্যাভ অ্যাট মোস্ট টু ফিক্সড পয়েন্টস। এস অফ জেড ইজিক্যাল টু, যদি জেড ধরে নিই, এস অফ জেডের এক্সপ্রেশন আমাদের জানা আছে, সেটাকে সলভ করে দেখা যাবে যে জেডের দুটোর বেশি ভ্যালু কিন্তু পাওয়া সম্ভব না। খেয়াল রাখতে হবে আইডেন্টিটি ম্যাপ যেটা হয় আই অফ জেড ইজিক্যাল টু জেড, সেটাও কিন্তু মবিয়াস ট্রান্সফর্ম। এবিসিডির স্পেসিফিক ভ্যালু নিয়ে ওটাও করে দেওয়া যায়, তো সেইটা বাদ দিতে হবে, কারণ তার ফিক্স পয়েন্ট তো সবাই। ওই একটা বাদ দিয়ে আর কোনো মবিয়াস ট্রান্সফর্মে দুটোর বেশি ফিক্স পয়েন্ট থাকতে পারে না। নেক্সট প্রপার্টিটা হচ্ছে এ মবিয়াস ট্রান্সফর্ম ইজ ইউনিকলি ডিটারমাইন্ড বাই স্পেসিফাইং ভ্যালু অ্যাট 3 ডিস্টিংক্ট পয়েন্টস। যদি 3টে ডিস্টিংক্ট পয়েন্টে একটা মবিয়াস ট্রান্সফর্মের ভ্যালু বলা থাকে, তাহলেই সেটা জেনে যাওয়া সম্ভব যে সেটা কেমন মবিয়াস ট্রান্সফর্ম, আর কিছু ইনফরমেশন দরকার নেই। এটা দেখিয়েছি যে একটা মবিয়াস ট্রান্সফর্ম এস আর একটা হচ্ছে টি। এস এবং টি এবিসি 3টে পয়েন্টে সেম ভ্যালু দিচ্ছে আলফা বিটা গামা। তাহলে যদি দেখাতে পারি যে এই দুটো সেম, তাহলেই হয়ে গেল যে ইউনিকনেস ব্যাপারটা আমরা পেয়ে গেলাম। যেরকম একটাই মবিয়াস ট্রান্সফর্ম হয় যে এই 3টে পয়েন্টকে ওই 3টে পয়েন্টে পাঠায়। তো যদি আমরা টি ইনভার্স এস অফ এ বের করি, এদের সবার ইনভার্স তো এক্সিস্ট করছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, এর আগেই আমরা সেটা দেখে ফেললাম। টি ইনভার্স এস অফ এ যদি করি পাবো এ, তার মানে এটা হচ্ছে টি ইনভার্স এস মবিয়াস ট্রান্সফর্ম, যে তার একটা ফিক্সড পয়েন্ট। একই রকমভাবে বিও তাই, সিও তাই। তাহলে টি ইনভার্স কম্পোজ এস যে মবিয়াস ট্রান্সফর্ম, তার 3টে ফিক্সড পয়েন্ট চলে আসছে, অথচ দুটোর বেশি থাকে না। তাহলে একটাই পসিবিলিটি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপ। তার মানেই টি ইজিক্যাল টু এস, আমাদের ইউনিকনেস প্রুভড হয়ে গেল। নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে এলিমেন্টারি মবিয়াস ট্রান্সফর্মস। 4টে এলিমেন্টারি মবিয়াস ট্রান্সফর্মস হয়। একটা হচ্ছে জেড প্লাসে, সেটাকে বলে ট্রান্সলেশন। এস অফ জেড ইজিক্যাল টু এ জেড, এ নট ইকুয়াল টু 0 অবশ্যই, তাহলে 0 ম্যাপিং হয়ে যাচ্ছে। এবং ওই এডি মাইনাস বিসি, এই নট ইকুয়াল টু 0টাও সেক্ষেত্রে স্যাটিসফাইড হবে না যদি এটা শুধু 0 হয়ে যায়। তো সেটাও একটা মবিয়াস ট্রান্সফর্ম, তার নাম হচ্ছে ডাইলেশন। এস অফ জেড ইজিক্যাল টু ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু জেড। ই টু দি পাওয়ার আই থিটা একটা স্পেসিফিক কমপ্লেক্স নাম্বার, মানে কস থিটা প্লাস আই সাইন থিটা, যে আর্গুমেন্ট হচ্ছে থিটা, সেইটা দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে জেডকে। এইভাবে যদি লিখি, এই ফর্মে এ জেডের জায়গায় এইভাবে যদি লিখি, সেটা হয়ে গেল রোটেশন। এক্ষেত্রে এটাকে আমরা রিয়েল নাম্বার বলে ভাবতে পারি, এখানে একটা কমপ্লেক্স নাম্বার বলে ভাবতে পারি। এস অফ জেড ইজিক্যাল টু 1/z, দ্যাট ইজ ইনভার্সন। এদের ছোটো করে 4টে নাম দিয়ে দিয়েছি, টিডি আর আই। এবার নেক্সট যেটাই যাচ্ছি সেটা হচ্ছে এভরি মবিয়াস ট্রান্সফর্ম ইজ এ কম্পোজিশন অফ টিডি আর আই। মানে এই 4টে এলিমেন্টারি মবিয়াস ট্রান্সফর্মের যে কম্পোজিশন, সেইভাবেই একটা মবিয়াস ট্রান্সফর্মকে লেখা যাবে আর কি। তো সেটা কিভাবে হচ্ছে একটু সামান্য একটু আইডিয়া দিয়েছি। সেটা হচ্ছে যদি সিটা 0 হয়, সি 0 হতে তো কোনো অসুবিধা নেই, এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0 হতে হবে। সেক্ষেত্রে এস অফ জেড মানে দাঁড়াচ্ছে এ বাই ডি জেড প্লাস বি বাই ডি। ডেফিনেশনটা দেখলেই বুঝে যাবে। এবার যদি S2 আর S1 বলে এরকম দুটো মবিয়াস ট্রান্সফর্ম আমরা নিই, বুঝতেই পারছো এটা হচ্ছে ট্রান্সলেশন এবং এটা হচ্ছে ডাইলেশন। তাহলে এসটা হবে এই দুটোর কম্পোজিশন। আর যদি সি নট ইকুয়াল টু 0 হয় তোমার ওই ডেফিনেশনে এজ প্লাস বি বাই সি জেড প্লাস ডি, সেক্ষেত্রে S1 আমরা নিচ্ছি এইটা, S2 এইটা, S3 এইটা এবং S4 এইটা। তাহলে ট্রান্সলেশন, ইনভার্সন, ডাইলেশন, আবার একটা ট্রান্সলেশন, এই 4টাকে কম্পোজ করে তুমি দেখতে হবে তুমি এসটা পাচ্ছ। অর্থাৎ এস অফ জেড ইজিক্যাল টু এ জেড প্লাস বি বাই সি জেড প্লাস ডি হচ্ছে। তোমাকে ভেরিফাই করতে হবে সত্যিই এই 4টে কম্পোজ করলে হচ্ছে। সর্বশেষ যে কথাটা বলার সেটা হচ্ছে ইচ এলিমেন্টারি ট্রান্সফরমেশন, মানে এই মবিয়াস ট্রান্সফর্ম আর কি, যে 4টের কথা দেখলাম,
দে ম্যাপ এ সার্কেল ইন সি ইউনিয়ন ইনফিনিটি টু এ সার্কেল ইন সি ইউনিয়ন ইনফিনিটি। একটা সার্কেলকে একটা সার্কেলে নিয়ে যায়। একটা এক্সাম্পল দেখবো, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তারা এখানে বলে দিই সার্কেল বলতে কী বোঝাতে চাইছে, যে তিনটে পয়েন্ট হলে তাদের মধ্যে দিয়ে পাস করছে, এরকম হলেই সেটা সার্কেল হয়ে যায়। আমরা নন কোলিনিয়ার পয়েন্টের কথা বলছি। তো যদি সেই পয়েন্টের মধ্যে একটা ইনফিনিটি হয়ে যায় তাহলে কিন্তু আর সার্কেল হবে না, সেটা হয়ে যাবে স্ট্রেট লাইন। আর যদি ইনফিনিটি দিয়ে পাস না করে সেক্ষেত্রে ওটাকে একটা প্রপার সার্কেল বলে ধরা হবে। তো আমরা প্রপার সার্কেলের ক্ষেত্রেই একটা জাস্ট এক্সাম্পল দেখিয়েছি, যে একদম স্ট্যান্ডার্ড ইকুয়েশন মড জেড মাইনাস জেড জিরো ইজ ইকাল টু আর। আর হচ্ছে একটা রিয়েল নাম্বার, পজিটিভ। তো এবার আমরা এই ডাইলেশনটা নিচ্ছি, ডাব্লিউ ইজ ইকাল টু এ জেড, এটাই আমাদের ট্রান্সফর্ম, এলিমেন্টারি মবিয়াস ট্রান্সফর্ম। বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলাম, ডাব্লিউ মাইনাস এ জেড জিরো ইজ ইকাল টু মড এ ইন্টু আর। তার মানে অ্যাকচুয়ালি কী হলো, জেড জিরো ছিল আগের সার্কেলের সেন্টার, এখন সেটা হয়ে গেলো এ জেড জিরো, আর রেডিয়াসটাও মডে টাইমস হয়ে গেল। এইভাবে আর একটা সার্কেল পেলাম। নেক্সট যদি ওই সার্কেলের ওপরে এই ইনভার্সন অ্যাপ্লাই করি, ডাব্লিউ ইজ ইকাল টু 1/z, বসিয়ে দিলাম, দুদিকে স্কোয়ার করে দিলাম, এইটার মডের স্কোয়ার মানে এইটা ইন্টু এর বার, বারে ভেঙে দিয়েছি, দিয়ে প্রোডাক্ট করে দিয়েছি, দিলে এরকম একটা জিনিস পাচ্ছি। তাহলে এইটা হয়ে যাচ্ছে সার্কেলটার চেহারা। এটা ওই মড ডাব্লু মাইনাস জিরো হোল স্কোয়ার ধরতে হবে, আর এই সবটা হচ্ছে রেডিয়াসে চলে আসবে ডান দিকে আর কি। এগুলো সব রিয়েল নাম্বারস। তো তাহলে এটাও একটা সেই সার্কেলই হচ্ছে আর কি। তার মানে সার্কেলেই ম্যাপ করলো আমাদের এলিমেন্টারি মবিয়াস ট্রান্সফর্মগুলো। তো এই যা এক্সারসাইজ ছেড়ে রাখলাম এগুলো করতে হবে এবং প্রপার্টিগুলো ভালো করে ফলো করতে হবে। এইটুকুই হচ্ছে আমাদের মবিয়াস ট্রান্সফর্ম সংক্রান্ত আলোচনা।